হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এনি ফিক্সেটেক চ্যানেল। আশা করি সকলেই ভালো আছে। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে অ্যাডোবি ফটোশপ করে যে কোনো ভিডিওর থাম্বনেল তৈরি করতে হয়। যদি পূর্বের ভিডিওটি আপনি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন ব্যবহার করে যে কোনো ভিডিওর থাম্বনেল তৈরি করা যায়। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে কিভাবে খুব সহজেই যে কোনো ভিডিওর থাম্বনেল তৈরি করা যায় সে প্রসঙ্গের আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন ব্যবহার করে যে কোনো ভিডিওর থাম্বনেল খুব সহজেই তৈরি করা যায়। প্রথমে প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন পিক্সেলল্যাব লিখলে প্রথমে যে অ্যাপসটি সামনে চলে আসবে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য আর পুনরায় ইনস্টল না করে আমি সরাসরি অ্যাপসে ইন করছি। অ্যাপসটি ইনস্টল করার পর এমন একটা আইকন সামনে আসবে, এখান থেকে আমরা পিক্সেলল্যাবটি ওপেন করলে এই হোম পেজটির সামনে আসবে। এখান থেকে নিউ টেক্সট যেটা আছে এটা আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। এরপর এখানে এই যে 3 ডট মেনু যেটা আছে এই 3 ডট মেনুতে আপনি ক্লিক করবেন। এখান থেকে ইমেজ সাইজ যেটা আছে ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজ ক্লিক করার পর এখানে কাস্টমে যাবেন, যাওয়ার পর এখানে ইউটিউব থাম্বনেল লেখা আছে। ইউটিউব থাম্বনেল লেখা যে রেশিওটা এখানে 16:9 যে ফর্মাল যে রেশিওটা থাকে সেই রেশিও এখানে রয়েছে। সো এটাতে ওকে করে দেবেন। আচ্ছা, আমাদের হোম পেজের সাইজটা আমাদের ওকে হয়ে গেল। এখানে শেপ আইকনে ক্লিক করে এখান থেকে কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে শেপে যাব, শেপে যাওয়ার পর এখান এবং এটা কালারটা আমরা আবারও এখান থেকে শেপ থেকে আমরা এই শেপটা চুজ করি, কালারটা পূর্বেরটা অ্যাডজাস্ট করে দিই। এবার এটা রোটেট করে উপরে দিয়ে দিই। এখান থেকে নিচে টেনে আসি, এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। এখন এখানে এই প্লাস যে আইকনটা আছে এটাতে ক্লিক করি। এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আমি একটা এই পিকচারটা নেই। এখান থেকে পিকচারটা আমার আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল, আর কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সে সম্পর্কে আমার বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনি দেখে নিতে পারেন। আমরা এটা একটু অ্যাডজাস্ট করে নেব। ওকে, ফাইন, অ্যাডজাস্ট হয়ে গেল। এবার আমরা টেক্সট ব্যবহার করব। এখান থেকে এই মেনু থেকে টেক্সট মেনু, হাউ টু মেক। আচ্ছা, এই অংশটা বড় করে নিই, এখান থেকেও নিতে পারি অথবা এখান থেকেও আমরা সাইজটা বড় করে নিতে পারি। স্ট্রোকটা ব্ল্যাক কালার না দিয়ে আমি রেড কালার ব্যবহার করি। এবার এখান থেকে আমরা একটা ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে এখানে লিখি থাম্বনেল। আচ্ছা, থাম্বনেল লেখা হলো। এই থাম্বনেলের কালারটা চেঞ্জ করি। কালার হোয়াইট
ব্যবহার করি। আচ্ছা, এটা স্টকটা অন্য কালার ব্যবহার করি। তার আগে ফন্টটা চেঞ্জ করে নিই এখান থেকে। থাম্বনেল স্টক ব্যবহার করবো এখান থেকে হোয়াইট। ওকে, এটাতে আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবো। টেক্সট ব্যাকগ্রাউন্ড লেফটে এতটুকু রাখবো, রাইটে এতটুকু রাখবো, টপে এতটুকু, বটমে আমরা এতটুকু রাখবো। আর রেডিয়াসটা আমরা একটু হালকা রাখবো। ওকে, এখন এটাকে আরেকটু হালকা বড় করে দিই। ওকে, ডান। ওকে, ডান। আচ্ছা, আমরা আবার ওটা কপি করি। মোবাইল, এখান থেকেও করতে পারবেন সাইজটা, অথবা এখান থেকে টি যেটা আছে এখান থেকেও আপনি সাইজটা ছোট বড় করতে পারবেন। কালারটা হোয়াইট। স্টকটা ব্যবহার করবো এখান থেকে, স্টক রেড স্টক ব্যবহার করবো আমরা এখান থেকে। আচ্ছা, ওকে, এবার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু সাইজ করবো। আচ্ছা, এতটুকু, রাইটে এতটুকু, টপে আমরা আচ্ছা এই পর্যন্ত, বটমে আমরা এই পর্যন্ত। ওকে, হয়ে গেল আমাদের একটা থাম্বনেল। আমরা এখন এটাকে যদি একটা বর্ডার ব্যবহার করতে চাই, তা আবারও যেতে হবে আমাদের সেই শেপে যেতে হবে। এখান থেকে আমরা এই শেপে আসবো, আসার পরে এখানে যে আমাদের অপাসিটি আছে এই অপাসিটিটা আমরা কমিয়ে দেবো, একবার 0% করে দেবো। এখানে স্ট্রোকটা আমরা রেড কালার দিয়ে এখানে একটু বাড়িয়ে দেবো। আচ্ছা, এবার এটাকে আমরা জাস্ট অ্যাডজাস্ট করে দেবো। হয়ে গেল আমাদের একটা থাম্বনেল। তো এইভাবে আমরা মোবাইল দিয়ে পিক্সেল ল্যাব ব্যবহার করে আমরা খুব সহজে যে কোনো ভিডিওর জন্য আমরা ভালো কোয়ালিটি মানের থাম্বনেল তৈরি করতে পারি। আচ্ছা, থাম্বনেল তৈরি হওয়ার পর এখান থেকে আমাদের সেভ করতে হবে। এখান থেকে সেভে আসার পর এখানে কাস্টমাইজ সেভ করতে পারি, অথবা এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আপনি মিডিয়াম, হাই, এখানে আলট্রা, যে কোনো সাইজে আপনি এটা সেভ করতে পারবেন। এখানে আমি সেভ টু গ্যালারি এটা সেভ করি, সেভ হয়ে গেল। তো এইভাবেই আমরা মোবাইল দিয়ে খুব সহজেই পিক্সেল ল্যাব ব্যবহার করে আমরা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে আমাদের পাশেই থাকুন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ।